আজ আমি এমন একটা সময় রান্না করব সবাই খেয়ে বলবে জাস্ট ওয়াও কি খেলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি 2.5 চামচের মতো ঘাওয়া ঘি দিয়ে দিয়েছি। এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, আর ঘিটা অনেক ভালো স্ট্রং ফ্লেভার। তো ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4-5টা এলাচ, আর দিয়ে দিয়েছি 3-4টা দারচিনি, দিয়ে এটা দিয়েছি ফ্লেভার আসার জন্য। এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো এখন দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো কাজু বাদাম, দিয়ে বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটা একটু ভাজা হয়ে গেলে আমি 1 মুঠের মতো দিয়ে দেব, মানে এটা যে দেশি চীনা বাদাম, আমি 1 মুঠের চেয়ে বেশি দিয়েছি, ধরুন 1.5 মুঠের মতো দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি দুটো বাদাম ভেজে নিচ্ছি। আমি ভালো করে ভেজে নিচ্ছি বাদামগুলোকে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এখানে কিশমিশ। 1 মুঠের মতো কিশমিশ দিয়ে দিয়েছি এখানে আমি। কিশমিশগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো এভাবে সেমাইটা রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে, তো এতটাই মজা হয়। আর এটা লাচ্ছা সেমাই, ভাজা লাচ্ছা সেমাই, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। আমিও ঘি দিয়ে ভেজে নেব, তো ডাবল ভাজা হয়ে যাবে, তো ফ্লেভারটাও ভালো আসবে। তো এগুলি ভাজা হয়ে গেছে, বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি, সব কয়টা উঠিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি সেমাইগুলো দিয়ে ভেজে নেব। এখন এই ঘিটার মধ্যেই আমি সেমাইগুলো দিয়ে ভেজে নেব। আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি, আর এটা ভালো ব্র্যান্ডের সেমাই। তো দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। সেমাইটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, মানে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা সেমাই রান্না করছি আজ আমি। মানে পেঁচলাটা দিয়ে নাড়াতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি একটা চিমটি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি সেমাইটাকে, যেন সমানভাবে সব কটা সেমাই ভাজা হয়। আমি সুন্দর করে সমানভাবে সব কটা সেমাইকে ভেজে নিয়েছি। এখন একটু মানে মিষ্টির একটা ব্যালেন্স আসার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে আমি 2.5 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। 2.5 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, এতে করে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কমেন্টে বলবেন আমার সেমাই রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা আমার পাশে থাকলেই তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি আবার ওই যে চিমটিটা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেশি করে নারকেল কোড়া। তো আমি নারকেলটা বেশি করে দিয়ে নারকেলটাও খেয়ে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে আমি নারকেলটাও খেয়ে মিশিয়ে নেব। প্রত্যেকটা সেমাইয়ের গায়ে গায়ে যেন নারকেল কোড়াটা লাগে সেভাবে আমি মিশিয়ে নেব। তো বুঝতেই পারছেন এতগুলো নারকেল, তারপর গুঁড়া দুধ দিয়েছি, আবার ঘিয়ে ভেজে নিয়েছি, আবার এখানে দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব বাদাম। মানে খামুরে খামুরে শুধু স্বাদ লেগে থাকবে, এতটাই স্বাদ লাগে। তারপর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। তো বুঝতেই পারছেন সেমাইটা কেমন হবে। আমি নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখেছেন।
তো এখানে আমি 1 মুঠের মতো চিনি দিয়ে দিয়েছি। 1 মুঠের মতো চিনি দিয়ে আমি চিনিটাও একটু মিশিয়ে নেব। আমি স্টেপ বাই স্টেপ সব কয়টা দিয়ে নিয়েছি, মানে একবারে সব দিতে যাবেন না, এতে করে সেমাইটা নষ্ট হয়ে যাবে, মানে মিক্সড হবে না। তো আমি স্টেপ বাই স্টেপ দেখতেই পারছেন আমি সব আলাদা আলাদা করে মিশিয়ে নিচ্ছি, একটা মিশিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেব দেখুন কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্কটা দিয়ে আমি মিশিয়ে নেব সেমাইয়ের সাথে। এখন নেড়ে ছেড়ে আমি সেমাইটাকে কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে নেব। আমি ভালো করে কনডেন্স মিল্কের সাথে সেমাইটাকে মিশিয়ে নেব। আমার বাসার সবাই খেয়ে পছন্দ করেছিল সেমাইটাকে, খুবই স্বাদ হয়েছিল। তো আমি আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কমেন্টে বলবেন যে সেমাই রান্নাটা কেমন হয়েছে, আপনারা আমার পাশে থাকবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়ে সেমাইটাকে মানে নামিয়ে নেব। তো আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা বলবেন যে সেমাইটা কেমন হয়েছে কমেন্টে। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, মনে হয় আপনারা আমার কত আপন কাছের মানুষ, এরকম মনে হয়। কমেন্টে জানাবেন কেমন হয়েছে সেমাই রান্নাটা। খুবই দারুণ স্বাদের একটা সেমাই রান্না এটা। আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন কেমন। তো ধন্যবাদ।